সবাই কেমন আছেন? অনেকদিন পরে আসলাম আপনাদের মাঝে। আসলে আমি অনেক 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 অসুস্থ ছিলাম। তো যাই হোক, কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টে। আর আশা করছি সবাই ভালো আছেন। আর আমাকে ভালো লাগলে, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকে ভিডিও করার কারণ, অনেকদিন ধরে শরীরটা ভালো ছিল না। শরীরের থেকেও সবচেয়ে বেশি সমস্যা ছিল দাঁতে। আমার আক্কেল দাঁত উঠেছিল, আমি বুঝতে পারিনি। আমার এর আগে নার্সারের দাঁতে ইনফেকশন হয়েছিল, আমি ভাবছিলাম সেই সমস্যাই হয়েছে। কিন্তু পরবর্তীতে ডাক্তারের কাছে যাওয়ার পরে জানতে পারলাম যে আমার আক্কেল দাঁতের অনেক কাহিনী এটা। তো আপনাদের কাছে এটা দেখাবো যে আমার ঘরে একটা নতুন সদস্য আসছে। তো সেই সদস্যকেই দেখাবো। তো এই হলো আমার সেই সদস্যটা। এই যে দৌড়ে যাচ্ছে, দৌড়ে ও বাবাকে খাটের নিচে চলে যায়, আবার বের হয়। লিও, ওর নাম আমরা রেখেছি লিও। ওর হচ্ছে ছেলে বেবি, ছেলে বিড়াল বেবি। তো ওর নাম আমরা লিও রেখেছি। তো একটু খাবার খেলো, খেয়ে এই যে ভিতরে চলে গেল। ও খাওয়ার পরে একদম নিরিবিলি থাকে, রেস্টে থাকে, একদমই কাছে আসে না। আর এই হলো আয়াত। আয়াত, তুমি বিড়ালেতে খুশি হয়েছো? আয়াত তো ছোটবেলা থেকেই বিড়াল পালতে চায়। তো আমরাই আনি না, আমি বিশেষ করে আমি আনি না আসলে। কেননা এর আয়াত বুঝতো না যে এইভাবে টানাটানি করে, আর ভীষণ জ্বালায়, সারাক্ষণ ওর কাছে রেখে দেয়। ও একদমই মানে বিড়ালকে রেস্ট দিতে দিত না, যার কারণে আমি আনতাম না। যে না, এর আগে একটা এনেছিলাম, বেশ কিছুদিন পেলেছিলাম, কিন্তু পালার পর দেখা গেছে বিড়ালটা কি হয়েছিল, আমরা বাড়িতে গেছিলাম, বাড়িতে যাওয়ার সময় একজনের কাছে রেখে গিয়েছিলাম, তো সে হারিয়ে ফেলেছিল। এর জন্য আর আনিনি। তো অনেক বছর, প্রায় 3 বছর পর আবার এই যে একে নিয়ে আসলাম। এর নাম দিয়েছি আমরা লিও, যেহেতু ছেলে বেবি এটা। আমার ইচ্ছে ছিল যদি আনি এটা পার্সিয়ান আনবো, পরে চিন্তা করলাম যে কেন পার্সিয়ান আনবো, আমাদের বাংলাদেশে তো কত বিড়াল আছে, শুধু যদি বিদেশি বিড়ালই পালি তাহলে তারা কি করবে। তো এর জন্য আর করলাম না। তোমাদের ভাইয়া আমার জন্য এটাই নিয়ে এসেছে। যদিও আমার কিন্তু আহামরি খুব শখ নেই বিড়াল পালার বা কোনো পশু পাখি পালা, কেননা আমরা ঢাকাতে এগুলো পালা খুব সমস্যা হয়ে থাকে, অনেক রিস্কি হয়ে থাকে এইসব পশু পালা। কখন কি হয়ে যায়, আবার দেখা যায় সবসময় আমরা বাসায় থাকি না, বাড়িতে যেতে হয়, এখান থেকে ওখানে যেতে হয়। তো এগুলো সমস্যার কারণে আমি আসলে এই ধরনের পশুগুলো পালতে চাই না। কিন্তু তোমাদের ভাইয়া আর আমার ছেলে খুবই পাগল হয়ে গেছিলো, তার জন্য আনলাম। আমি চাই ও সুস্থ থাকুক, ভালো থাকুক, আমাদের মাঝেই থাকুক। কিন্তু যদি বাই চান্স ওকেও যদি আমি নিঃশ্বাস সুন্দর না রাখতে পারি, তাহলে আর কখনোই আমি আর কোনো বিড়াল আনবো না বাসায়, কারণ আনার পরে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। তো এই যে আমার বিছানায় টম আছে, আর এই যে আমার বাস্তব টম। এই যে লিও, এদিকে তাকাও, একটু লুক দাও, সবাইকে হাই দাও। লিও, লিও, এই লিও, হ্যালো। এই দেখো আমার চাঁদখানা মুখ, লিওর চাঁদখানা মুখটাই যে, এই যে এই যে এই যে এই যে। ওকে যখন এনেছিল ওর অবস্থা খুবই খারাপ ছিল, কেন ওকে রেস্কিউ করে আনা হয়েছে। এখন তো মার্শাল্লাহ অনেক ভালো আছে। ও এখন খেলাধুলাও করতেছে, আমাদের কাছেও আসতেছে। প্রথম 2 দিন আমাদের কাছে আসে নাই একদম। আর আয়ের তো ওকে পেয়ে খুবই খুবই খুশি। আর যদিও শর্ত আছে আয়ত্তের কিছু, ও স্কুলে যেতে চায় না ইদানিং। তো ওকে অনেক কিছু শর্ত দিয়ে তারপরে বিড়ালকে রাখা হয়েছে, তা নাহলে আমি রাখতাম না। লিও, তো এই হলো লিও। লিও, এদিকে 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 তাকাও, দেখো আমি যেদিকে দিই তার উল্টা দিকে লিও তাকায়। লিও, এই যে তাকাও তাকাও বাবা, এইদিকে তাকাও। হয় একদমই তাকাচ্ছে না, আসলে এখনো অতটা কমফোর্ট হয় নাই। নতুন তো, বেশি দিন হয় নাই, 4 দিন হল, 3 দিন হলো, তো বেশি দিন হয় নাই আর বয়স। আমরা যেভাবে বড় হই তারাও তারাও আমাদের মতো বড় হয়। হ্যাঁ,
তো এই তো আজকে আসলে ভিডিওটা করা আমাদের ফ্যামিলির নতুন সদস্যের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আজকে ভিডিওটা করলাম আপনাদের সাথে। তো আজকে এই পর্যন্তই, অবশ্যই আবার তাড়াতাড়ি করে আমি আবার ভিডিও নিয়ে আসবো। অনেক দিন ভিডিও করানো, অসুস্থ থাকার কারণে আসলে দাঁতে ব্যথার কারণে আমি ঠিকমতো কোনো ভিডিও করতে পারিনি, কেননা দাঁতে যখন ব্যথা থাকে তখন কোনো ভিডিও করা যায় না, আসলে কথাই বলা যায় না ঠিকভাবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটিকে। আল্লাহ হাফেজ।